তোমার মা তোমার হয়ে বাড়িতে আমি আল্লাহর দরবারে সাজদা করে, আমি আল্লাহর দরবারে হাত উঠায়ে দোয়া করতো, কান্ত, মওলা আমার সন্তান তোমার নবী মুসা তোমার কামের জন্য বাহিরে গিয়েছে, আল্লাহ তুমি হিফাজত করিও। তোমার মা আজকে তুমি বাড়ি থেকে বাহির হওয়ার পুরোপুরি ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। তোমার মা ইন্তেকাল, তোমার মা আর তোমার জন্য দোয়া করতে পারবো না বাবারে, তোমার জন্য আর দোয়া করতে পারবো না। এই জন্য এখান থেকে পাও তুমি ধীমে ধীমে রাখিও। আল্লাহ মুসা নবী সাবধান করতেছে, আপনি আমি কই সলিমুদ্দি বলে মুক্তি, হ্যাঁ আপনি আমি কি জামানার পয়গম্বর মুসা নবী, যাকে আল্লাহ কালিমুল্লাহ লকাব দিয়েছে, যিনি আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা পেতেছে, তিনাকে সাবধান করতেছে আল্লাহ, হে মুসা তোমার মা ইন্তেকাল করেছে। আর আজকে আমরা সন্তান ওই মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বাইর হই, ওই মাকে বড় বড় চোখ করে দেখে বাইর হই, গালি দিয়ে বাইর হই। ওই মা কি আপনার জন্য দোয়া করবে? বাবারে কতই এই দুনিয়া নিয়ে চলবেন, কতই চলবেন দুনিয়া, বয়স তো যেতেই আছে, সময় তো যেতেই আছে, ঘুরে আসে নাই, সব যাইতে আছে, সব যাইতে আছে, খালি যাইতেছে যাইতেছে আইতেছে না। দাড়ি চুল পাকা আরম্ভ হয়ে গেছে কাবার কাবার। বাবারে এই জন্য হুঁশিয়ার, সাবধান, এই দুনিয়াতেই হয়ে যান, কিছু একটু মা বাবার সেবা করেন, কিছু একটু মা বাবার খিদমত করেন, কিছু একটু মা বাবার দেখভাল করেন। কোনদিন মা বাবার গালি দিবেন না বাবারে, অনুরোধ করে বলে, মা বাবা কোনদিন ধমক দিবেন না, মা বাবা কোনদিন টান করে কবেন না। হামেশা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত দিয়েছে, মা বাবার সাথে হামেশা ভালো ব্যবহার করো, বড় কথাই এবং আপনার আমার চোখ লাল করে মা বাবাকে দেখা যাবে না, আল্লাহ কোরআনে নিষেধ করেছে। কথা বুঝলেন? মুমিন মুসলমান আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত নসিব করে, সকলে বলেন আমিন। জিনাদের আছে আল্লাহ যাতে তিনাদেরকে হায়াতে বরকত দান করে, সকলে বলেন আমিন। ওই কবরের কথা বলেছিলাম, একটা গজল আমি দুটো শেষ করে শেষ করছি।